আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকালের নাস্তা থেকে। তো নাস্তাটা কীভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি না, কারণ এই ধরনের নাস্তা আমার ভিডিওতে অনেক দেওয়া আছে। আর চিতই পিঠাটার যে রেসিপিটা তো রেসিপি আকারেই দেওয়া আছে, সেটা তার জন্য আর শেয়ার করছি না। তবে আমি নাস্তা খেয়ে নিচ্ছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো রান্নাঘরেই বসে খেয়ে নিচ্ছি। আর দেখেন আমার ডাইনিং টেবিলটা খুব সুন্দর না? এমন ডাইনিং টেবিলে প্রায়ই আমাকে খেতে হয়, কারণ রান্নাঘরে যদি কোনো কাজ থাকে তখন এই ধরনের ডাইনিং নিয়েই বসে খেয়ে নিই। তো কি আর করা, নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর চিতই পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারতেছেন। খুবই চিকন চিকন ছিদ্র হয়েছে, ওপরটা সফট আর নিচের সাইডটা একটু ক্রিস্পি ছিল। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো খেতে খেতে মানে আর আপনাদেরকে আবার দেখাচ্ছিও সেটা কেমন হলো। তো আমার ছেলে বলতেছিল পিঠাগুলো আম্মু অনেক মজা হয়েছিল। আসলে সে যেদিন যেটা খাবে সেদিনই বলবে আম্মু আগের থেকে এটা ভালো হয়েছিল, সেটাই বলে। মানে এই পিঠাগুলো খেয়ে ঠিক সেমটাই বলেছিল। তো পিঠাগুলো একটু বাঁকা তেড়া হয়েছে, কারণ আমার খোলাটা যে খোলার মধ্যে পিঠাটা করেছি সেটা একটু তলানিটা একটু কেমন যেন বাঁকা, তার জন্য। তবে সমস্যা নেই, বাঁকা হোক আর তেড়া হোক, টেস্ট কিন্তু একই। চিতই পিঠারই টেস্ট পাওয়া গিয়েছে, সেটা আর বাঁকা তেড়া টেস্ট হয় না, এই আর কি। তো আমি তো দুধ চা দিয়ে খেয়ে নিচ্ছি, আর এভাবেই খেতেই ভালো লাগে। তবে নারকেল চিনি দিয়ে খেতেও আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু নারকেলটা তো এখন ফ্রোজেন করে রাখা হয়, তার জন্য আসলে বিরক্তির জন্য অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও খাওয়া হয় না। তো আমরা তো খুব মজা করে নাস্তাটা খেয়ে নিলাম, মানে ছেলে বাবা আমি। কিন্তু মেয়ের আবার এটা ভালো লাগতেছিল না, সে খাবে না, খাবেই না। ওকে যত রকমভাবেই তেল মালিশ করলাম না কেন, সে আমার কথা শুনলই না। পরে অবশ্য বকাঝকা তেমন এটা করি নাই, মানে বিরক্ত লাগছিল। তারপরও কি আর করা, ওকে নুডলস সিদ্ধ করে দিলাম। সেই সিদ্ধ নুডলসটা পেয়েই সে খুশি। আর এটার মধ্যে কি মজা পায় আমি জানি না, তবে ওর কাছে মনে হয় যেন 3 বেলা যদি ওকে নুডলস দেওয়া হয় তো 3 বেলায় সে খাবে। তবে মাশাল্লাহ বলতে হবে, কারণ যদি আবার নজর লেগে যায় তবে এটার প্রতি আবার অনীহা চলে আসতে পারে। এইভাবে অনেক খাবারই তার অনীহা চলে আসছে। তা আমার তো চাটা সব খাওয়া শেষ, আর ওকে ওর খাবারটাও দেখিয়ে দিলাম। আর এদিকে আমার মৌরি খাওয়ার যে অভ্যাসটা সেটা তো থেকেই যায়, খাবার পরে একটু খেতেই হয়, সাথে একটু সুপুরিও খেয়ে নিই। তবে সেটাই খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম, এই দেখেন একটা কি বলবো, খড়ের পাড়া বলে আর কি আমাদের এখানে, মানে ধান ক্ষেতের যে খের হয় সেটাকে আমাদের অবশ্য খের বলা হয়, বা খড়ি বলে অনেকে, বা খড় বলে। তো সেটার মধ্যেই আর কি যা যেভাবে মানে কি বলে খড়গুলোকে যেভাবে গাদা দিয়ে রাখা হয় ঠিক সেভাবে দেখেন আমার আলমারির অবস্থা। আর আলমারির মধ্যে এই আলমারিটাতে একটু ফাঁকা থেকে যায়, আর তার জন্য কিন্তু কেমন যেন বাতাসে আবার বালিও জমে যায়। আর এদিকে আসলে অনেক দিন হচ্ছে ডিপ ক্লিন করা হচ্ছিল না, বা করেও করা হচ্ছিল না, যার জন্য এই অবস্থা। আর আলমারিটা একদম জানালার সাথে হওয়াতে হয়তো বা একটু বেশিই বালি জমে আমার মনে হয় আর কি। আর এই যে একটা ব্যাগ দেখাচ্ছি, এটা আমি যখন পুঁতির কাজ শিখেছি, পুঁতির ব্যাগ তৈরি করা শিখেছিলাম আর কি, তখনই করেছিলাম। তো একদিন ছেলের স্কুলে গিয়েছিলাম, যে কোনো কারণে হোক ছেলেকে ব্যাগটা দিয়ে একটা বাড়ি মেরেছিলাম আমি। তার তখন মানে ব্যাগের মধ্যে ফোনটা ছিল, আর ফোনেরও একটা সাইড কেমন যেন একটু ভেঙে গেছে, আর আমার হাত থেকে পড়ে ব্যাগটারও পুঁতিগুলো ভেঙে গিয়েছিল। তো সেটা ওইভাবে রেখে দিলাম, এটা একটা স্মৃতি তার জন্য। তো ব্যাগগুলো বের করে সেগুলো আবার ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো পুরো আলমারিটা কিন্তু আমি পরিষ্কার করে নেই নাই আর কি এই আলমারির, কারণ মেয়ের কাপড় চোপড়গুলো গোছাতে একটু ঝামেলায়, তার জন্য সেটা পরে করে নেব। তো এই নিচেরটুকু করে নিয়েছি, যেগুলোর মধ্যে ব্যাগ ট্যাগ বিভিন্ন জিনিস ছিল সেগুলো। আর এই আলমারিটার বয়স আর আমার বয়স এক। আসলে আমার বয়স আর আলমারির বয়স এক না। শ্বশুরবাড়িতে আমার বয়সটা যতটুকু, এই আলমারির বয়সটা ঠিক ততটুকু। এটাই ছিল আমার প্রথম ফার্নিচার আমার শ্বশুরবাড়িতে। আমার বিয়ের পরে মানে খান সাহেব এটা কিনে দিয়েছিল। এটার মধ্যে আমি সব কিছু জমা করে রাখতাম, যেমন দুঃখ কষ্ট ভালো মন্দ ভালোবাসা সব কিছু এটার মধ্যেই আমি রেখে দিতাম। তারপরেও কিন্তু আমার কয়েকটা আলমারি হয়েছে বাড়িতে, এখনও অলরেডি 2টা আলমারি আছে। কিন্তু আমি এই আলমারিটাকে আসার সময় শহরেও আমার সাথেই নিয়ে আসছি, কারণ এটাই ছিল আমার প্রথম বন্ধু। যখন চিঠির যুগ ছিল তখন ফোন ছিল না, চিঠি লিখতাম আর এই আলমারির মধ্যেই কিন্তু রেখে দিতাম। ডায়েরি লিখতাম, এই আলমারিটার মধ্যে
মধ্যেই রেখে দিতাম। এক সময় ডায়েরি লিখতাম খুব বেশি, অবশ্য এখন আর সেটা লেখা হয় না, একটা কারণেই লেখা হয় না। ঠিক তখন থেকেই হয়তো বা বছরখানেক একটু লেখালেখি করেছিলাম, তারপর থেকে আর লেখা হয় না। কারণ লুকিয়ে লুকিয়ে অন্য কেউ যদি আপনার ডায়েরি পড়ে নেয় আর সেটা নিয়ে যদি ঝামেলা করে তাহলে তো মারাত্মক একটা ব্যাপার হয়। সেটা আমার জীবনে ঘটেছিল। তো তারপর থেকে আমি আর ডায়েরিটা লিখি নাই, তবে ডায়েরিটা বাড়িতেই রেখে আসছি, এখানে আর নিয়ে আসি নাই। তো আলমারির মধ্যে ছেলের বাবারই বেশি কাপড় চোপড়, আর আছে আমার শাড়িগুলো। আর দেখেন তারা বাবা ছেলে দুজনের জিনিসপত্র নামায় আর কিভাবে এলোমেলো করে রাখে, ডয়ারগুলো পর্যন্ত তাদের হাত থেকে বাদ পড়েনি, ডয়ারের অবস্থাও খুব খারাপ। তো সবগুলো আস্তে আস্তে আমি বের করব আর গুছিয়ে দেব। আর ছেলেকে কয়েকবারই দিয়েছিলাম তার কাপড় চোপড় গুছিয়ে নেওয়ার জন্য, সে গুছিয়েছে ঠিকই, কিন্তু সেটা না গোছালেও হতো, এমনভাবে গুছিয়েছে। আর এই দেখেন আমার সুতা, আমি যখন খুব কাজ করতাম, হাতের কাজ করতাম, এখন অবশ্য করি, সুযোগ পেলেই করি, ভালো লাগলেই করি, মন চাইলেই করি। তো সেই সুতাগুলো এখানে রেখে দিয়েছিলাম, তবে সেগুলো এখন আমি গুছিয়ে নেব। তো এগুলো অনেক আগে সুতা, হয়তো আমার বাচ্চারাও তখন ছিল না, তখনকার সময়েরও সুতা এখানে আছে। তো আর এইদিকে আলমারির মধ্যে আমার একটা ছবি আছে, যদিও ছবিটাতে কিছুই বোঝা যাচ্ছে না, আমি চিকনি চামেলি ছিলাম তখনকার ছবি, আসলে বিয়ের পরের ছবি এটা ছিল। তো এই ছবিটা আমার আলমারির মধ্যে তখন থেকেই লাগানো ছিল, আর এখন পর্যন্ত সেই আলমারিতেই লাগানো আছে। তা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এজন্যই দেখালাম, কারণ আমার মুখটা এখনও বোঝা যাচ্ছিল না, আমি সুন্দরী না কালো কেউই বুঝতে পারবেন না, তার জন্যই দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে কি একটা বোতলটাকে আমি ফেলছি না, এটা আমার ছেলের একটা সমস্যা হয়েছিল, যে তখন একটা ছোট্ট অলিভ অয়েল কিনেছিলাম। তো খান সাহেব কিন্তু এটা ফেলে দিতে চেয়েছিলাম, বললাম যে না, এটা ফেলে দেওয়া হবে না, এটার বয়স আর আমার ছেলের বয়স সেম, আমি এটা রেখে দিই, থাকুক না আলমারিতে এইভাবেই পড়ে, তার জন্য রেখে দিলাম। এই ধরনের না অনেক কিছু আমার বাসায় আছে, যেগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিই আর কি, হয়তো বা খুব ফালতু জিনিস, কিন্তু আমার কাছে এগুলো এক একটার মধ্যে খুব স্মৃতি বিজড়িত, তো এগুলোর মধ্যে কিছু স্মৃতি জড়িয়ে আছে, তার জন্য অবশ্যই সব রেখে দিই। তো এই যে সব বের করে নিলাম, নিচের তাক দুইটারগুলো পরে বের করব, একসাথে বের করে নিলে হয়তো কি ঝামেলা হয়ে যাবে, তার জন্য উপরে দুই তাক থেকে জিনিসপত্রগুলো নামিয়ে নিলাম। তারপরে অবশ্য গুছিয়ে নিয়েছি একবারে উপরে তাকে আমার কিছু সোয়েটার, শাল, তারপরে হচ্ছে গিয়ে সুতি শাড়ি, ওইগুলো আমি রেখে দিয়েছি, একটু গাদা করেই রেখেছি, কিছু করার নাই। আর এইগুলো হচ্ছে গিয়ে এই যে তাকের মধ্যে একটা টুনা ফিশের ক্যান আছে, তো সেটা অবশ্য ডেট আছে এখনও, তার জন্য আর বের করিনি, আলমারিতে রেখে দিয়েছিলাম। খান সাহেব আসার সময় এনেছিল, একটা ঘিয়ের বড় কৌটোও আছে, তারপরে বিভিন্ন জিনিস এনেছিলেন উনি, সেগুলো এখানে থেকে গিয়েছে, এগুলো অবশ্যই যখন লাগে তখন বের করে নেই এই আর কি। তো আর তো বাহিরে যাবেও না, আর এইভাবে জিনিসপত্র নিয়ে আসবে না, আমার বিভিন্ন ধরনের মশলা টশলা সব কিছু আছে। এই দেখেন আমি কিন্তু ইয়েলো মাস্টার্ড পেস্ট খুঁজতেছিলাম, এই দেখেন আমি কিন্তু এখন যখন ভয়েস দিচ্ছি বা এডিট করছি যখন, তখনও কিন্তু দেখিনি। এই মুভের পিছনে যে হলুদ কালারের কি বলে বোতলটা দেখলেন, সেটাই কিন্তু ইয়েলো মাস্টার্ড পেস্ট। এটা কিন্তু আমি ভেবেছিলাম আমার হয়তো বা নাই, তার জন্য সেদিন আমি চিকেন ফ্রাইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু এখন পেয়ে গেলাম, আর ভিডিওটা ভয়েস দিতে দিতে আমি কিন্তু পেয়েই গেলাম। এখানে কিন্তু সম্ভবত দুইটাই আছে, আমি ভেবেছিলাম টোটালি নেই। একটা মধু আছে, তারপর হচ্ছে গিয়ে খাবার সোডা আছে, বেকিং সোডা আছে, আর এই যে কালো একটা কৌটো দেখা যাচ্ছে সুরির নিচে, সেটা হচ্ছে একটা মম, এটা খুব সুন্দর একটা স্মেল আসে এটা জ্বালালে, তবে সেটা এখানেই রেখে দিয়েছি। আর ওই যে একবার উপরে থাকে আমার সোয়েটার, তারপর হচ্ছে গিয়ে আমার শাল, আমার কিছু সুতি শাড়ি, সেটা রেখে দিয়েছি। আর এই যে ব্যাগ বুক যা আছে এগুলো আস্তে আস্তে কিন্তু আমি সব গুছিয়ে নেব। তারপরে এই যে দেখেন গুছিয়েও নিয়ে নিলাম, আর নিচের তাকটা একটু মোটামুটি ফাঁকা হয়েছে। যাই হোক, এখন একজন মানুষও রাখা যাবে এমন একটা ফাঁকা জায়গা করে নিয়েছি আর কি, কিন্তু বেশিক্ষণ না, হয়তো বা সপ্তাহখানেক ঠিক থাকবে, তারপরে বাবা ছেলে দুজন মিলেই আবার বলবে আমার ওটা কই, আমার ওটা কই, আমার এটা কই, এটাই করে থাকে। তবে এই জন্য মাঝে মাঝে রাগ করে বলি, আমি তো বলি নাই যে আমার হাতা খুন্তি কই, আমার চামচ কই, আমার প্লেট কই, আমি তো আমারগুলো জায়গা মতো রেখে দিই, তো আপনাদেরগুলো কেন পাচ্ছেন না? তো যাই হোক, সবার বাসায় এমনটাই হয় হয়তো বা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।